এই ডক্টর ইউনূস সরকার তার বিন্দু পরিমাণও এই ভরসার কোনো কাজ করতে পারে নাই। সম্মানের সাথে বিদায় নিবে, আমার মনে হয় না যে সম্মানের সাথে সে বিদায় নিতে পারবে। আমার মনে হচ্ছে এই ডক্টর ইউনূস সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারবে না। তার কারণ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শত শত হাজার হাজার ছাত্রের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই ডক্টর ইউনূস সরকারের উপর ভরসা করা হয়েছিল, এই ডক্টর ইউনূস সরকার তার বিন্দু পরিমাণও এই ভরসার কোনো কাজ করতে পারে নাই। আমরা দেখেছি গত 16 মাসে পাথর দিয়ে মানুষ হত্যা, আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে 200-র উপরে মানুষ খুন হয়েছে, কিন্তু এর কোনো দৃশ্যমান কোনো বিচার, দৃশ্যমান কোনো প্রশাসনিক অ্যাকশন আমরা আজ পর্যন্ত দেখি নাই। এই যে ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হলো, তার খুনি ফয়সাল কোথায় যাচ্ছে, কোথায় ছিল, কে তাকে দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে, আমরা সকল নিউজ পাই, কিন্তু এই খুনিকে ধরার মতো নিউজ আমরা দেখি না। এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা নাকি কোনো একটা গোষ্ঠীর চাপে পড়ে ডক্টর ইউনূস সরকার এই কাজগুলো করছে, সেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যায়। এই জন্য ডক্টর ইউনূস সরকারের উপর যে ভরসা করা হয়েছিল যে আর কোনো দুর্নীতি হবে না আমাদের দেশে আর কোনো চাঁদাবাজ আসবে না, আমাদের দেশে আর কোনো দখলদারি আসবে না, আর কোনো আধিপত্যবাদ আসবে না, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল, 5ই আগস্টের পরবর্তীতে সেই একই বাংলাদেশ, যে অপকর্মগুলো ঘটছিল 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে একই অপকর্মগুলো ঘটেই চলেছে। কিন্তু এর কোনো বিচার, এর কোনো অ্যাকশন না নেওয়ার কারণে এগুলো দিন দিন বেড়েই চলেছে। তাই সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে অবস্থা দেখা যাচ্ছে, একটি দল আর একটি দলকে হুমকি ধামকি, তাদের এজেন্ট দেওয়া হবে না, তাদেরকে ভোট না দিলে সুষ্ঠুভাবে বাসায় যেতে পারবে না, বিভিন্ন রকমের আমরা হুমকি ধামকির কথা শুনছি, কিন্তু তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এই ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাতে বোঝা যাচ্ছে এই নির্বাচন একটি মেকানিজমের নির্বাচন হবে বলে আমরা মনে করছি। আর যদি তাই হয়, তাহলে ডক্টর ইউনূস সরকার সম্মানের সাথে যে এই সম্মানের সাথে বিদায় নিবে, আমার মনে হয় না যে সম্মানের সাথে সে বিদায় নিতে পারবে। এই প্রশ্ন সকলের, শুধু আমার নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের।